إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى في قوله أعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ করার জন্য শত ব্যস্ততাকে উপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। সেজন্য দূরে ও কাছ থেকে যেভাবেই এসে মসজিদে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশে সকলেই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির কল্যাণের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে সমস্ত কাজের মাধ্যমে যে সমস্ত পথ এবং মতের মাধ্যমে মানব জাতি হেদায়েত পাবে এবং জান্নাতের পথ সুগম হবে এবং জাহান্নাম থেকে সে বিরত থাকতে পারবে, সেই সমস্ত ভালো এবং মন্দের প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়েছেন সেই নবীর উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমায় যে বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে জিলহজ মাসের সাথেই আমরা অনেক সময় এটাকে সম্পর্ক করে কুরবানির সাথে সম্পৃক্ত করে দিয়ে আমরা অনেক সময় সেই কাজগুলো করি, যদিও কোরআন সুন্নাহ স্পষ্টভাবে সেগুলো প্রমাণিত নাই, এরপরেও কুরবানির সাথে আমরা সেই কাজগুলো করে ফেলাই। এটি একটি বিষয়, সেই কাজগুলো আমাদের আদৌ করা উচিত কিনা। দ্বিতীয় হলো মূল বিষয়, যেটি আজকের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আকিকা। এই আকিকা নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন অনেক রকমের, সেজন্য যেহেতু কুরবানির সাথে অনেকেই আকিকা দিয়ে থাকেন এবং জিলহজ মাসের চাঁদ উদিত হলে সকল প্রকার প্রাণী জবাই থেকে বিরত থাকে, এগুলো কোরআন সুন্নাতে যেহেতু নেই, এগুলো সামাজিক কুপ্রথা, সেজন্য এই দিকগুলোকে সামনে রেখেই আজকের আলোচনা আমরা সাজিয়েছি আকিকা। আকিকা কখন দিতে হবে এবং ছেলে মেয়ে হইলে কয় টাকার পক্ষ থেকে দিতে হবে, কোন দিন দিতে হবে এবং সে মাংসের বন্টন রীতিনীতিগুলো কেমন হবে
এবং সেগুলো আত্মীয় স্বজন এবং যার আকিকা দেওয়া হবে বাবা মা তারা বক্ষণ করতে পারবে কি পারবে না, এই সমস্ত প্রশ্নকে সামনে রেখেই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকিকা মানে হচ্ছে একটি বন্ধন। আকিকা এটা হচ্ছে একটি বন্ধন। পৃথিবীতে আপনার অঢেল সম্পদ থাকার পরেও যদি আপনার কোনো সন্তান না থাকে তাহলে ওই সম্পদের তৃপ্তি আপনি পাবেন না। অনেক সম্পদ আপনার কিন্তু কোনো সন্তান নেই, এরপরে দেখবেন আপনার মনের ভিতরে একটা অস্থিরতা এবং আপনি মানসিক কোনো প্রশান্তি পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবনটাকে সুশোভিত করেছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর সৌন্দর্য সম্পদ এবং সন্তান। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সন্তানকে ফিতনা বলেছেন, পরীক্ষা বলেছেন, আবার এই সন্তানকে শত্রু বলেছেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, আপনি বিবাহ শাদী করেছেন 20 বছর 30 বছর, যদি আপনার কোলে সন্তান না আসে তাহলে পৃথিবীটা আপনার কাছে অস্থির লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়েছেন, এটি আপনি আফসোস করতেই থাকবেন। কাজেই সন্তান এটি বিশাল একটি নিয়ামত। এই নিয়ামত যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবে, যখন দিবে, তখন কিছু কাজ আমাদের আছে। সেই কাজের একটি অন্যতম হচ্ছে আকিকা। এবং আকিকা দিলে আমরা এর বেনিফিট কি পাবো, এর বিনিময় কি পাবো, আকিকা দিলে আমাদের লাভ কি হবে। বাবা হিসাবে আপনার সন্তানের জন্য প্রথম যে ভূমিকাগুলো তার মধ্যে অন্যতম একটি ভূমিকা হচ্ছে আকিকা করা। তাহলে আমরা জানলাম যে আকিকা এটা একটি বন্ধন, এটা একটি মুক্তিপণ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা আকিকা করব সন্তানের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আকিকা কখন দিতে হবে, এই আকিকা দেওয়ার যে উত্তম সময় এবং সুন্নাহ সময়, এটি হচ্ছে 7ম দিনে আকিকা দিতে হবে। তাহলে 7ম দিনে আকিকা দিতে হবে। এর আগে দেওয়া যাবে কি যাবে না এবং এর পরে দেওয়া যাবে কি যাবে না, এইগুলো নিয়ে মতামত রয়েছে আলেমদের মাঝে। তবে এখানে কারো দ্বিমত নেই, 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাহ, এটাতে কারো মতভেদ নেই। যেখানে মতভেদ সেটি হচ্ছে 7 দিনের আগে দেওয়া যাবে কিনা এবং 7ম দিনের পরে দেওয়া যাবে কিনা। 7 দিনের আগে দেওয়া যাবে এরকম একটি মত রয়েছে, দিতে চাইলে কেউ দিতে পারবে। এবং 7 দিনের পরে 14 দিন 21 দিন আমাদের দেশে প্রচলিত যে হাদিস বর্ণনা করা হয়, এই হাদিসগুলো সনদের দিক থেকে যাচাই বাছাই করলে হাদিসগুলো সহি প্রমাণিত হয় না, ত্রুটি রয়েছে। সেজন্য সবচাইতে নিরাপদ এবং সুন্নাহর সবচাইতে একেবারে নিকট এবং সুন্নাহ মোতাবেক হচ্ছে 7ম দিনে আকিকা করা। এখানে প্রশ্ন যে 7ম দিনে অনেকের হয়তো করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করি যে বাচ্চা তো আর হঠাৎ করে 7 দিনে মাথায় চলে আসে না। একটা বাচ্চা একজন মায়ের গর্ভে 10 মাস কম বেশি, এরপরে সে দুনিয়াতে আসে। যদি আমরা ধরে নেই 10 মাস, যখন থেকে আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে তখন থেকে যদি আমরা প্রত্যেক মাসে 1000 টাকা করে রাখি, তারপরও 10,000 টাকা আমাদের দিন শেষে জমা হবে। 2000 টাকা করে রাখলে দিন শেষে 10 মাস পরে আমাদের 20,000 টাকা জমা হবে। যদি ছেলে হয় তাহলে তার বিধান কয়টি দিতে হবে, মেয়ে হলে কয়টি দিতে হবে। কিন্তু আমরা এইভাবে যদি সঞ্চয় করি তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, আমরা কোরআনে যে বিধান, সুন্নাতে যে বিধান, সেই বিধান অনুপাতেই আমরা দিতে সক্ষম হব। কিন্তু আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সালাতের যেরকম গুরুত্ব আমরা বুঝি, সিয়ামের যেরকম গুরুত্ব আমরা বুঝি, হজের যেরকম আমরা গুরুত্ব বুঝি, কিন্তু আমাদের দেশে অবহেলিত হচ্ছে এই আকিকা। এই আকিকা আমরা অনেকেই অবহেলা করে থাকি, এটি অবহেলার বস্তু নয়। তাহলে আকিকা দেওয়ার একেবারে পারফেক্ট সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া। এবার ছেলে হলে কয়টি আকিকা দিতে হবে তার পক্ষ থেকে? যদি ছেলে হয় তাহলে তার পক্ষ থেকে
দুটি আকিকা দিতে হবে। আকিকা ছেলের ক্ষেত্রে দুটি, মেয়ের ক্ষেত্রে একটি। তাহলে আমরা জানতে পারলাম ছেলে হলে দুটি দিতে হবে এবং মেয়ে হলে একটি দিতে হবে। প্রশ্ন, কি বস্তু দিয়ে আমরা আকিকা দিব? কোন ধরনের পশু দিয়ে আমরা আকিকা করব? এই পশুর ক্ষেত্রেও আমাদের সমাজে অনেকগুলো ভেদাভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ গরু দিয়ে দেওয়ার চেষ্টা করে, কেউ ছাগল দিয়ে দেওয়ার চেষ্টা করে। আসল সুন্নাহ কোনটি এবং হাদিসে স্পষ্ট ভাষায় যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন এবং তার সাহাবীদেরকে করতে বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই হাদিসের বর্ণনা অনুপাতে যে পশুগুলো দিয়ে আমরা আকিকা করব তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আলাদা হও, এই কথা আসো, তুমি একজনের মাথায় আসো। যে পশুগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন তার দুই নাতির পক্ষ থেকে দিয়েছেন, হাদিসের বর্ণনায় তা হচ্ছে কাবশাইনি, দুটি ধূসর বর্ণের দুম্বা দ্বারা। এবং অন্যান্য বর্ণনায় বোঝা যায় গানাম। গানাম অর্থ এখানে আম ভাবে ছাগল, এরপরে ভেড়া, দুম্বা সব এর অন্তর্ভুক্ত গানাম। এবং আরো একটি হাদিস থেকে প্রমাণিত হয় বিশাতিন, ছাগল দ্বারা, সাত দ্বারা ছাগল উদ্দেশ্য। তাহলে ছাগল, দুম্বা, মেষ, ভেড়া এই জাতীয় বস্তু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন। হাসানের পক্ষ থেকে দুটি এবং হোসেনের পক্ষ থেকে দুটি। প্রশ্ন হচ্ছে যে দুটি ছেলের ক্ষেত্রে দুটি। আবু দাউদের একটি বর্ণনায় দেখা যায় ছেলে হলে একটি দিলেও তার আকিকা হয়ে যাবে, বর্ণনা পাওয়া যায়। তাহলে এই বর্ণনায় বোঝা যাচ্ছে যে ছেলে হলেও দুটির জায়গায় যদি আপনার সক্ষমতা না থাকে তাহলে একটি দিয়েও আপনার আকিকা হবে। তবে দুইটি হাদিসই সহিহ, সবচাইতে বেশি সহিহ যেটি সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের পক্ষ থেকে দুটি দিয়েছেন ছেলে বাচ্চা হলে, আর মেয়ের পক্ষ থেকে একটি দিয়েছেন। যদি আপনার অর্থের একেবারে অপারগ হন, অর্থ দিতে আপনার সক্ষম না, দুটি দেওয়া আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না ছেলের ক্ষেত্রে, তাহলে অর্থের অভাবে আপনি চাইলে একটি দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দুটি দেওয়া হচ্ছে একেবারে সুন্নাহ এবং নিরাপদ হচ্ছে দুটি দেওয়া। এই আকিকার ক্ষেত্রে মাংসের বন্টন কেমন হবে তার আগে আরো একটু আমরা বলে নেই এই ছাগলের প্রকারগুলো কেমন হবে। সেগুলো ছাগি এবং খাসি আমরা যেটি বলি, পাঠি এবং খাসি যে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি চেনার জন্য সহজেই। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে দুটি, সেটি খাসি হতে পারে, ছাগি হতে পারে, এর ভিতরে কোনো তারতম্য নেই সওয়াবের। মেয়ে হলেও সেটি ছাগল ছাগি দিয়ে আপনি দিতে পারেন অথবা খাসি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটি আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে যে ছেলে হলে আপনি যে দুটি খাসি বা ছাগি দিবেন সেক্ষেত্রে দুটির ভিতরে সমতা রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ একটি কিনেছেন অনেক হৃষ্টপুষ্ট 15,000 টাকা দিয়ে, আরেকটি কিনেছেন একেবারে 7,000 টাকা দিয়ে, কোন রকম এই ব্যালেন্স ঠিক রাখতে হবে। ছেলের ক্ষেত্রে দুটি দিলে একই ধরনের চেষ্টা করবেন, 19-20 হতে পারে কিন্তু 15-20 যেন না হয়। ছেলের ক্ষেত্রে যে দুটি আকিকা দিবেন সেক্ষেত্রে 19-20 হতে পারে কিন্তু 20-15 যেন না হয়। মেয়ের ক্ষেত্রে একটি দিবেন। আর আকিকার জন্য পশুটি দাঁতিল শর্ত নয়, তবে আপনাকে একটু হৃষ্টপুষ্ট দেখে মোটা তাজা দেখে দেওয়ার চেষ্টা করবেন, একেবারে জনশীর্ণ এরকম যেন না হয়। তাহলে আকিকার ধরন আমরা জানতে পারলাম। এবার আসুন আকিকার গোশত কিভাবে বন্টন করবেন একেবারে সহজ মনে রাখার জন্য। সেটি হচ্ছে আকিকার গোশতের বন্টন কুরবানির মতো। কুরবানির গোশত যেরকম নিজেরা খান, আত্মীয় স্বজনকে দেন এবং অসহায় দরিদ্র তাদের মাঝে বন্টন করেন, অনুরূপভাবে এই আকিকার গোশত কুরবানির মতোই বন্টন করবেন। নিজে খাবেন
আত্মীয় স্বজনকে দিবেন এবং ফকির মিসকিন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আকিকার মাংস গোশত নিজে খাওয়া যাবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, ফকির মিসকিন তাদেরকেও দিতে হবে। এবার আসলে এই বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, সপ্তম দিন যখন আসলো, এই সপ্তম দিনে আপনার কি কি কাজ? সপ্তম দিনে আপনার যে কাজ তার মধ্যে হচ্ছে আকিকা করা এবং তার সুন্দর নামকরণ করা এবং ওই বাচ্চাটির মাথা মুন্ডন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তার পক্ষ থেকে কি করো? রক্ত প্রবাহিত করো এবং তার যে কষ্টদায়ক বস্তুগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করো, অর্থাৎ মাথার চুলগুলো চেঁচে দাও। তাহলে সপ্তম দিনের 4টি কাজ: আকিকা করা, তার পক্ষ থেকে পশু জবাই করা, দ্বিতীয় হচ্ছে সুন্দর নামকরণ করা, তৃতীয় হচ্ছে তার মাথা মুন্ডন করা, চতুর্থ হচ্ছে যে মাথা মুন্ডনের পরে যে চুল হবে এই চুলগুলো মেপে সদকা হিসাবে রূপ্য দিয়ে সেই সমপরিমাণ সদকা দান করা। এই 4টি কাজ হচ্ছে সপ্তম দিনে। চুলগুলো মেপে আপনি হয়তো কতটুকু আর হবে, ছোট বাচ্চার মাথা চুল যে পরিমাণ হয় সে সমপরিমাণ রূপ্য দিয়ে আপনি সদকা করার চেষ্টা করবেন। এই কাজ হচ্ছে সপ্তম দিনের কাজ। আমরা অনেকে আকিকার ক্ষেত্রে সপ্তম দিনে আকিকা দেওয়ারটা খেয়াল রাখি, মাথা মুন্ডনের ক্ষেত্রেও খেয়াল রাখি, কিন্তু যেখানে আমরা অমনোযোগী এবং অবহেলা করি সেটি হচ্ছে সুন্দর নাম চয়নের ক্ষেত্রে। এই জায়গায় আমরা একটা অবহেলা করি। এজন্য আকিকার সাথে সাথে আপনাকে সচেতন হতে হবে যে আপনার ছেলের নামকরণটাও যেন সুন্দর একটি নামকরণ হয়। আপনার ছেলে এবং মেয়ে যেটি হবে তার নাম যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয় এবং অর্থবোধক হয়। আমাদের দেশে এখন এমন এমন নাম রাখে যেগুলোর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। মা বাবার প্রথম অক্ষরের সাথে মিল রেখে নাম রাখতে হবে, এটি কোনো শরীয়তের বিধান নয়। নামের ক্ষেত্রে যেটি আমাদের লক্ষণীয়, কোন নামগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? যে আপনি কি চান না যে আপনার ছেলে এবং মেয়ের নামটা আল্লাহর কাছে প্রিয় নাম হোক? প্রিয় নাম ধরে আল্লাহর কাছে যেটি পছন্দ সেই নাম ধরে আপনি আপনার সন্তানকে দিনে কতবার ডাকেন, সেই নামগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নাম হোক। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, এরপর হচ্ছে আব্দুর রহমান। তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমাদের একজন শিক্ষক ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওনার প্রায় 5টা ছেলে, সবগুলোর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন বলবেন পার্থক্য করবে কি করে? আব্দুল্লাহ লাবিব, আব্দুল্লাহ হাবিব, আব্দুল্লাহ অমুক, এইভাবে সবগুলো আব্দুল্লাহর সাথে আরেকটি যোগ করেছে, যেমন আব্দুল্লাহ লাবিব, আব্দুল্লাহ হাবিব, 5টা ছেলের নামে আব্দুল্লাহ দিয়ে আরেকটি নাম যোগ করেছে। আমাদের ক্ষেত্রে নামের ক্ষেত্রে আমরা আমাদের দেশে যেটা করি যে বাপ মার সাথে নাম রাখতে গিয়ে বাবা মার নামের কোনো অর্থ নাই, ছেলে মেয়েরও এমন এক নাম রাখছে যার কোনো অর্থ নাই। বাতাস খাতুন, অমুক তমুক, আকাশ বাতাস, সাগর নদী গাছপালা, এমন এমন নাম রাখে হিন্দুদের নামের সাথে একেবারে উজ্জ্বল, ইত্যাদি ইত্যাদি যে নামগুলো। এই জন্য নামের ক্ষেত্রেও আমাদের উচিত সুন্দর নামগুলো চয়ন করা, যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কত নবীদের নাম কোরআনে এসেছে, প্রায় 25 জন নবীর নাম। এরপরে আরো অন্যান্য কত সুন্দর সাহাবীদের নাম আছে এবং বড় বড় মুহাদ্দিস যারা ইসলামের বড় বড় স্কলার তারা অবদান রেখেছে, তাদের নাম অনুসরণ করে আপনার ছেলের নাম রাখুন। কিন্তু এই জায়গায় আপনার ছেলে, আমাদের ছেলেদের আমরা নাম রাখে কি? বড় বড় গ্যাংস্টার, বড় বড় সিঙ্গার, বড় বড় খেলোয়াড়, এদের নাম। তাহলে আপনি ছেলেকে যেটি দিচ্ছেন শুরুতেই সেটি হচ্ছে নামের ক্ষেত্রে অনিসলামিক নাম। নামের ক্ষেত্রে এমন এমন নাম দিচ্ছেন যেগুলো নাম কোরআন ও সুন্নাতে এর কোনো অস্তিত্ব নেই এবং ভালো কোনো অর্থবোধক নাম না। তাহলে সপ্তম দিনে আপনার ছেলের জন্য আপনি বাবা হিসেবে প্রথম বিপদ ডেকে আনলেন তার নাম চয়নের ক্ষেত্রে। এজন্য আমাদের উচিত হবে সুন্দর অর্থসহ নামকরণ করা। তাহলে সপ্তম দিনের কাজ আকিকা করা, সুন্দর নাম চয়ন করা, মাথা মুন্ডন করা এবং সেই সমপরিমাণ চুল দিয়ে রূপা দিয়ে সদকা আদায় করা। যদি কোনো বাচ্চার সিজারের মাধ্যমে এখন বেশি হয়, সেই বাচ্চার যদি চুল নেড়া করতে গিয়ে বাচ্চার ঠান্ডা লেগে যায় এবং ডাক্তারের পরামর্শ থাকে
তাহলে বিষয়টা ভিন্ন। যেমন ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আল্লাহ না করুক আইসিইউ তো আছে 20 দিন 25 দিন, যে 7ম দিনে তো তার মাথা নেড়া করা সম্ভব না। যদি এমনটি হয় যে আপনি কোনোভাবেই 7ম দিনে তার মাথা নেড়ে করে সম্ভব না, তাহলে এটি বাদ দিয়ে অন্য বাকি কাজগুলো আপনি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসুন, এই আকিকার বিধান কি? এটি ওয়াজিব না ফরজ না সুন্নাহ? এই আকিকার হুকুম দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বোঝা যায় ওয়াজিব অর্থাৎ আবশ্যক, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তবে সুন্নতে মুআক্কাদা এই মতটাই হচ্ছে বেশি প্রসিদ্ধ এবং সহিহ দিক থেকে। কাজেই আকিকা দেওয়া এটি সুন্নতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং সেটা তাগিদপূর্ণ সুন্নাহ। অতএব এটাকে অবহেলা করা উচিত নয়। যখন আপনার সন্তান সন্ততি গর্ভে আসবে 9 মাস 10 মাস, এইভাবে আপনি পূর্ব প্রস্তুতি যদি নেন, আপনার বাড়ি করার জন্য, আপনার গাড়ি করার জন্য, আপনার মিল ইন্ডাস্ট্রিজ করার জন্য, ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য যেরকম পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, এরকম যদি আকিকার ক্ষেত্রেও আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, তাহলে 7ম দিনে আকিকা করা আমাদের সম্ভব। জরুরতের কারণে আগে পরে যে হাদিস রয়েছে আমরা বলছি যে 7ম দিনের পরে যে কোনো দিন আপনি আকিকা দিতে পারবেন। যে বর্ণনা 14 এবং 21 এই বর্ণনা সহিহ নয় সনদের দিক থেকে। কাজেই আপনি 7ম দিনে কোনো কারণে দিতে পারেন নাই, বা আমাদের দেশে এটাকে অবহেলা করা হতো, কিন্তু এখন কিছুটা গুরুত্ব দিচ্ছে। কিন্তু এমনও আছে যারা জানতোই না আকিকা দিতে হয় কি হয় না, বা এমন অভাব ছিল আকিকা দূরের কথা নিজেই খাদ্য পায় না, কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে 4টি 5টি এরকম। এখন আপনি কোনোভাবে জানতে পেরেছেন যে আপনার বাবা মা আপনার পক্ষ থেকে আকিকা দেয়নি, এখন আপনার বয়স 60-70 মনে করেন, কিন্তু আপনার বাবা মা আপনারটা দেননি, আপনি দিতে পারবেন কিনা? অবশ্যই আপনি দিতে পারবেন। আর আকিকা এটি বাবা মার উপর অর্পিত একটি দায়িত্ব, বাবার উপর বিশেষ করে দায়িত্ব। বাবা যদি দিতে না পারে, তার পক্ষ থেকে, তার দাদা কোন আত্মীয় স্বজন যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, আকিকা ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি কেউ জানতে পারেন যে আপনার আকিকা দেওয়া হয়নি, আপনি এখন চাইলে দিতে পারবেন। গোস্তের বন্টন নীতি আপনি নিজে খাবেন। 7ম দিনে তো আর খাওয়া সম্ভব না, 7ম দিনে একটা বাচ্চা আকিকা খেতে পারে না, কিন্তু আপনি এখন বড় হয়েছেন, আপনার নিজের আকিকা নিজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এ বিষয়েও মতানৈক্য দেখা যায়। একটি বর্ণনায়, আনাস বিন মালিকের একটি বর্ণনায় বোঝা যায় যে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে। তবে বিশুদ্ধ মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গরু ছিল, উট ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাগুলো দিয়েছেন এবং হাদিসের বর্ণনাগুলো পাওয়া যায় সবগুলো হলো দুম্বা, কালো এবং সাদা ধূসর বর্ণের দুম্বা দ্বারা হৃষ্টপুষ্ট, এই ধরনের দুম্বা এবং ছাগল দ্বারা আকিকা দিয়েছেন। কাজেই আমরা সুন্নত মুআফিক চলার চেষ্টা করব, তা হচ্ছে ছাগল, দুম্বা এগুলো দিয়ে আমরা আকিকা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গরু দিয়ে আকিকা দেওয়ার দুটি মত পাওয়া যায়। একটি মতে বলা হচ্ছে যে হয়ে যাবে, তবে আকিকাতে অংশীদারিত্ব চলবে না। একটা গরুতে কুরবানির ক্ষেত্রে আপনি 7 জন সর্বোচ্চ ভাগীদার হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এক গরুতে 3টা ছেলের আকিকা একসাথে হবে কিনা, 7টা ছেলে মেয়ে আছে আপনার একসাথে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে না, আকিকাতে কোনো শরিকানা চলে না, আকিকাতে কোনো ভাগ চলে না। আপনি এককভাবে যদি একজনের জন্য দিতে চান তাহলে চলবে, তবে হাদিসগুলো বেশি বিশুদ্ধ এবং রাসূলের আমল থেকে প্রমাণিত, তা হচ্ছে দুম্বা এবং ছাগল, সেগুলো দিয়ে। আর গরুর ক্ষেত্রে আপনি চাইলে ছেলে হলে 2টি দিবেন, মেয়ে হলে 1টি দিবেন, সেটাও একটি ফতোয়া রয়েছে এবং হাদিস রয়েছে। আনাস বিন মালিক যার সন্তান ছিল প্রায় 120-এর উপরে, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছিলেন। রাসূলের খাদেম ছিল কয় বছর? 10 বছর। যে আল্লাহ তুমি তার মালে এবং সম্পদে, সন্তানে সম্পদে তুমি বারাকা দান করো। হয়তো রাসূলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বারাকা দান করেছিলেন। এখন তো আমাদের 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়, এখন এই স্লোগান চলছে আমাদের বাংলাদেশে। তাহলে গরু দিয়ে আকিকা দেওয়ার চাইতে সবচাইতে নিরাপদ দুম্বা, ছাগল দিয়ে। উট দিয়ে হবে কিনা? তাহলে উট এবং গরু দিয়ে যদি আপনি চান আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মোতাবেক হচ্ছে
আপনার দুম্বা এবং ছাগলের ভিতরে ছাগি এবং খাসি এর সবের ভিতরে কোনো তারতম্য নেই। এবার প্রশ্ন হচ্ছে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি যাবে না? এই প্রশ্নের উত্তরে কুরবানি একটি ভিন্ন ইবাদত, আকিকা অনুরূপ একটি ভিন্ন ইবাদত। আকিকা আপনি আপনার ছেলে ধরেন মুহররম মাসে হয়েছে, মুহররম মাসে 1 তারিখে হয়েছে, 7 তারিখে আপনি আকিকা দিবেন, কিন্তু আপনি বছরের যে কোনো মুহূর্তে কুরবানি দিতে পারবেন না। কুরবানি নির্ধারিত সময় আছে। জিলহজ মাসের 10ম তারিখে ঈদের সলাতের পরে, ঈদের সলাতটা গোটা বাংলাদেশের ঈদের সলাতের পরে এমন না, আপনি ঈদের সলাত আদায় করেছেন, আপনার এখন কুরবানি দেওয়া বৈধ। আমাদের দেশে যে প্রধান ঈদের জামাত অমুক প্রধান মসজিদ, ওইখানে জামাত হয় নাই, আমরা আদায় করেছি কিন্তু এখনো কুরবানি দেওয়া যাবে না, এটা সস্তা ফতোয়া। ফতোয়া হচ্ছে আপনার এলাকায় ঈদের সালাত আপনি আদায় করেছেন, এরপরেই যে কাজ সেটা হচ্ছে আপনি কুরবানি করবেন। কোন এলাকায় সালাত 10টা 12টায় বললো সেটা আপনার দেখার বিষয় না, আপনি ঈদের সালাত আদায় করেছেন, আপনার জন্য এখন বৈধ কুরবানি করা। কুরবানি নির্ধারিত একটি সময়, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত সময়ে, কিন্তু আকিকার কোনো নির্ধারিত সময়। আপনার বাচ্চা হবে 7ম দিনে, সেই দিন, এটা বছরে যে কোনো মুহূর্তে যে কেউ বাচ্চা প্রসব করতে পারে, কিন্তু আকিকা আর কুরবানি দুটি ভিন্ন বিষয়, সেজন্য আকিকার সাথে কুরবানি সংমিশ্রণ ঘটাবেন না। অনেকেই দেখি আমরা গরুতে 7 ভাগে ভাগ নিয়ে, সেখানে দেখা যাচ্ছে 4টি ভাগ হচ্ছে কুরবানির, 3টি ভাগ হচ্ছে 3 সন্তানের জন্য আকিকা। এটা মোটেও উচিত নয়। এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন আমরা অনেকেই মনে করি যে আকিকার গোশত বাবা মা এরা খেতে পারবে না। কুরবানির গোশত আপনারা খেতে পারেন না? পারেন না। যিনি কুরবানি দেয় সে নিজে গোশত খেতে পারে না? তাই আকিকাও সেম, আকিকার গোশত বাবা মা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তাহলে মোটামুটি আমরা আকিকা সম্পর্কে একটি ধারণা, কত দিনে আকিকা দিতে হবে, কি বস্তু দিয়ে আমরা দিব, এবং 7ম দিনের কি কি কাজ আমাদের, এবং ছেলেমেয়ের নামকরণের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা, এবং গোশতের বন্টন নীতি, সেগুলো আমরা জানতে পারলাম। আকিকা সম্পর্কে মোটামুটি আমরা একটি ধারণা নিয়েছি। এ পর্যায়ে আসুন, আপনি যে আকিকা দিলেন এর বিনিময় কি পাবেন, এর ফায়দা, এর উপকার কি? প্রায় 15টির মতো ফায়দা উপকার রয়েছে, আমরা কয়েকটি উল্লেখ করব সময় স্বল্পতায়। 1 নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 2 নম্বর মুক্তিপণ, বিভিন্ন আপদ বিপদ। আকিকা এটি একটি মুক্তিপণ, বিভিন্ন আপদ বিপদ থেকে। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেকেই দেখবেন আপনার নিউমোনিয়া হয়ে যায়, শ্বাস নিতে পারে না, অনেক ধরনের মুসিবত এসে যায় বাচ্চা হতে গিয়ে, সেখানে এটি একটি মুক্তিপণ, বিভিন্ন বালা মুসিবত এবং আপদ বিপদ থেকে উদ্ধার করার রক্ষা কবচ বলতে পারেন। তাহলে আকিকা বাচ্চার জন্য এটি একটি মুক্তিপণ এবং রক্ষা কবচ, বিভিন্ন বালা মুসিবত থেকে বের হওয়ার। যেমনটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতে চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিযাবহিন আযীম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে দিলেন। তার পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাই ঠিক আছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা প্রাণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাঁচিয়ে নিয়েছেন। তাহলে এটাও প্রমাণিত হয় যে আপনার সন্তানের যে বিভিন্ন আপদ বিপদ আসতে পারে, সেই আপদ বিপদের রক্ষা কবচ হচ্ছে আকিকা। এটি একটি ফায়দা। 3 নম্বর ফায়দা, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। আকিকার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। আর রাসূলের অনুসরণ যদি করেন, রাসূলকে যদি ভালোবাসতে পারেন, কোরআনের ভাষা আল্লাহ অসংখ্য জায়গায়, প্রায় 42টি জায়গায় বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো। হাদিসে রাসূল বলছে যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। কোরআনে আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আকিকার মাধ্যমে
আপনার সন্তান হিসাবে সাব্যস্ত হয়। আকিকা দেওয়ার মাধ্যমে এটি যে আপনার সন্তান, এই সন্তানের পিতা যে আপনি, এটি আকিকার মাধ্যমেই সাব্যস্ত হয় যে এই সন্তানটি আপনার। কেন? আপনি বাবা হিসাবে তার হক আদায় করেছেন। তাহলে আকিকা দেওয়ার চতুর্থ নম্বর উপকারিতা যেটি পেয়েছি সেটি হচ্ছে আকিকার মাধ্যমে ছেলে এবং বাবার সম্পর্ক জোড়ালো হয়, ছেলের বাবা হিসাবে সাব্যস্ত হয়। কাজে আমাদের উচিত এই আকিকাগুলোকে গুরুত্ব দেওয়া। অনুরূপভাবে আকিকার মাধ্যমে 5 নম্বর যে উপকার পেতে পারি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ পৃথিবীতে যত সম্পদ হোক, কোটি কোটি টাকা সম্পদ, কিন্তু সন্তান না থাকলে আপনার ভিতরে যে মানসিক অস্থিরতা, মানসিক আত্মতৃপ্তি আপনি খুঁজে পাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দিয়েছেন, বিশাল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি বৃদ্ধি করে দেব। এখানে সন্তান বৃদ্ধি করে দিতে পারেন যদি শুকরিয়া আদায় করেন, আপনার সম্পদ বৃদ্ধি করতে পারেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আপনার মালে, আপনার সময়ে, আপনার আমলে, আপনার ঈমানে, আপনার আখলাকে, সকল কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দিতে পারেন। অতএব আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আর এই আকিকার মাধ্যমেই আরো একটি শুকরিয়া আদায়ের অন্যতম কাজ, কাজে যাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা আকিকা দেওয়ার চেষ্টা করব। যাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তান থেকে বঞ্চিত করেছেন, এখন পর্যন্ত সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান দেন এবং তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। এটির সাথে আরো একটি সম্পর্ক, সেটি হচ্ছে আমরা দেখি বাল্য অবস্থায় অনেক ছোট বাচ্চা মারা যায়। হয়তো কেউ পেটে মারা যায়, বা কেউ 2 মাস, 1 মাস, 7 দিন, 5 দিন, 6 দিন বেঁচে থাকে, এরপরে মারা যায়। আরেকটি মাসালা আকিকার ছেড়ে গেছে, সেটা হচ্ছে বাচ্চা যদি মারা যায়, পেট থেকেই মারা যায়, সেটি 4 মাসের পূর্বে যদি হয়, 4 মাস আগে যদি পেট থেকে মারা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার তার জানাজা দাফন কাফন কর্তব্য নয়। যদি 4 মাস পরে হয়, অর্থাৎ তার রূহ আকার আকৃতি দিয়ে দিয়েছেন, এমন তো অবস্থায় যদি হয় 4 মাস পরে, তাহলে সে দাফন কাফন সবই পাবে। এবং যদি মার পেট থেকে যখন বের হয়, কোনো ওয়েতে, কোনো উপায়ে যদি বোঝা যায় যে জীবিত হয়েছিল, সেটা কান্নার মাধ্যমে, নাড়াচাড়ার মাধ্যমে, তাহলে সে দাফন কাফন পাবে এবং আকিকাও পাবে। এটা এখানে কোনো ইখতিলাফ নেই, মতনৈক্য নেই। যেখানে মতনৈক্য সেটা হচ্ছে যদি বাচ্চা 10 মাসই পূর্ণ হয়েছে বা 9 মাস তার সময় হয়েছে, ডেলিভারি ডেটের আগের দিন বা সেদিনই হয়েছে, কিন্তু পেট থেকেই মৃত্যু হয়েছে, যদি এমনটি হয়, সেক্ষেত্রেও আপনাকে আকিকা দিতে হবে। যেটি মনে রাখবেন, আকিকা ছেলে মেয়ে বেঁচে থাকার সাথে সম্পর্ক না, এটি হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সম্পর্ক। অতএব বাচ্চা আপনার হয়েছে, সেক্ষেত্রে আপনি আকিকা পাবে, নাম পাবে, দাফন কাফন পাবে, জানাজা পাবে। বুঝতে পেরেছেন? তাহলে এটি হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সম্পর্ক। 7 দিন বেঁচে থাকলো কি থাকলো না, 5 দিনের দিন মারা গেলে আপনি আকিকা দিবেন না, বা হয়েছে জীবিত 2 মিনিট 3 মিনিট পরে আবার মারা গেছে, তাহলে এটা হওয়ার সাথে সম্পর্ক। সে 7 দিন বেঁচে থাক আর 70 বছর বেঁচে থাক, এটার সাথে সম্পর্ক না, বাচ্চা হওয়ার সাথে সম্পর্ক। এবার আসুন, এই বাল্য অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায়, তাদের জন্য যারা বাবা মার যে কষ্ট, এবং সেখানে ধৈর্য ধরাও অনেক কষ্ট, তাদের কি বিনিময় রয়েছে? যে বাচ্চাগুলো পৃথিবীতে আসার আগেই মারা গেছে, যে বাবা মার হাজারো স্বপ্ন ছিল যে সন্তান ঘর আলোকিত করবে, বুক রোজা করে আসবে এবং সকলে আনন্দিত হবে, এই যে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় বাল্য অবস্থায়, তার বাবা মার অবস্থাটা কেমন এবং সেই বাবা মা বিনিময় কিভাবে? হাদিসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক মুসলিম ব্যক্তির যদি 3 জন সন্তান মারা যায়, সে কখনোই জাহান্নামে যাবে না। হাদিসটি মুসলিমের। কোন ব্যক্তির, কোন মুসলিম ব্যক্তির যদি একাধারে 3টি সন্তান মারা যায়, 3টা সন্তান মারা গেছে, সেটা একেবারে ধারাবাহিক হোক অথবা গেপ দিয়ে হোক, ধরেন আপনার 7টা সন্তান, 7টার মধ্যে 3টাই মারা গেছে, সেটা আগে পরে হোক, কোনো সমস্যা নেই। রাসূল যেটি বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির যদি 3টি সন্তান মারা যায়, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। হাদিসে মুসলিমের। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদিও ধৈর্য ধারণ করা অনেক কঠিন, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর কাছে সওয়াবের উদ্দেশ্য ধরে ধৈর্য ধারণ করতে পারেন,
বিলাপ হাই হতাশ না করে যে আমি ধৈর্য ধরলাম, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম যদি বলতে পারেন তাহলে 3টি সন্তান মারা গেলে ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যারা সন্তান হারিয়েছেন তাদের জন্য এটি একটি সুসংবাদ। দ্বিতীয় আরেকটি হাদিস আবু হুরায়রা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মহিলাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, আর আনসার হচ্ছে তারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল, যাদের কোনো খাদ্য ছিল না, যাদের থাকার কোনো বাসস্থান ছিল না এবং যাদের কোনো স্ত্রী ছিল না, এই মদিনার এরা খাদ্য দিলেন, থাকার ব্যবস্থা দিলেন এবং যাদের 3টা স্ত্রী ছিল 2টাকে তালাক দিয়ে তাদের সাথে বিবাহ ব্যবস্থা করে দিয়েছেন, কারণ সেখানে অনেক যুবক আছে তাদের স্ত্রীর প্রয়োজন। কারো 2টি স্ত্রী ছিল, 1টাকে তালাক দিয়েছে এবং এভাবে বলেছে তোমার যেটি পছন্দ হয়, আমার পছন্দ নাই, 2টিতে তোমার যেটি পছন্দ হয় সেটাকে তালাক দিয়ে দিব। কি ভ্রাতৃত্ব বন্ধন! এরা হলো আনসার, এরা হলো মদিনার আনসার। সেই মদিনা আনসার মহিলাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, যদি কোনো মহিলার কি হয় 3টি সন্তান মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তখন ওই আনসারী মহিলা, বুদ্ধিমাত্রা এক মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল যদি কারো 2টি মারা যায়? আল্লাহ রাসূল বললেন 2টি মারা গেলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! তাহলে 2টি মারা গেলেও জান্নাতে যাবে, 1টি মারা গেলেও জান্নাতে যাবে, 3টি মারা গেলেও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনা বলেছেন। অনুরূপভাবে একজন ব্যক্তির ছোট একটি বাচ্চা মারা গিয়েছিল, সে কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারছিল না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন যে আমাকে বলো যে আমি আমার এই বাচ্চা মারা গেছে, আমি তো কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারছি না, তুমি রাসূল থেকে কোনো বর্ণনা বা রাসূল থেকে কোনো ধরনের কোনো সংবাদ আছে কিনা যেটা শুনে আমি ধৈর্য ধারণ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সন্তানগুলো ছোট অবস্থায় মারা যায় এরা জান্নাতের কর্মচারী হবে। এরা কি জান্নাতের কর্মচারী হবে এবং বাপের সাথে সেই দিন তাদের সাক্ষাৎ হবে, বাপের সাথে সেদিন সাক্ষাৎ হবে। আরো একটি হাদিস, তাদের ছোটবেলায় এই বাচ্চাগুলো মারা যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই যে বাচ্চাগুলো মারা যায়, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন সওয়াবের উদ্দেশ্যে, তাহলে হাদিসটি বুখারী এবং মুসলিমের, যে সেই দিন কিয়ামতের দিন ওই ছোট ছোট বাচ্চারা বাবার সাথে দেখা হবে এবং বাবার পিছন দিক থেকে কাপড় টেনে ধরবে এবং বলবে তোমাকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ! এক্ষেত্রে আমাদের উচিত ওই যে উত্তম ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার সব যদি রাগ ঢেলে দেন যে শুধু আল্লাহ আমার সন্তানকে দেখে, শুধু আমারই পরীক্ষা দেয়, এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আল্লাহ আবার যখন চাইবেন তখন দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এর থেকে উত্তম দিবেন। এইভাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তবে এই হাদিসের সুসংবাদ আপনি পাবেন। সেদিন আপনার এই মৃত সন্তানগুলো যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সেদিন আপনার পিছন দিক থেকে কাপড় টেনে ধরে আপনাকে একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ! অনুরূপভাবে হাদিসে কুদসি, আবু মুসা আল-আশআরী তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তুমি আমার অমুক বান্দার ছোট্ট বাচ্চা তাকে জান কবজ করেছো, ফেরেশতারা বলে হ্যাঁ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বুকের ধন তুমি কেড়ে নিয়েছো, ফেরেশতারা বলে উত্তরে হ্যাঁ কেড়ে নিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ওই বান্দার অবস্থা কি ছিল, অর্থাৎ বাবা মার অবস্থাটা কি ছিল তখন যখন তার এই সন্তানের তুমি মৃত্যু ঘটালে, এবং তার বুকের ধন তুমি যখন কেড়ে নিলে তখন তার বাবা মার অবস্থা কি ছিল। তখন ফেরেশতারা বলছে যে আল্লাহ তোমার ওই বান্দা, তোমার এই বাচ্চা তার বুকের ধন কেড়ে নেওয়ার পরে সে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছে এবং এই বাক্যগুলো বলেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই শব্দগুলো বলেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে একটি মাসালা, যে কোনো মানুষ মারা গেলে আপনি খবর শুনলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনার সন্তান মারা যায়, যদি আপনার বাল্য সন্তান মারা যায়, এক্ষেত্রে ভিন্ন, এক্ষেত্রে আগে বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার বাল্য সন্তান মারা যাবে আগে বলবেন আলহামদুলিল্লাহ, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে ধৈর্য ধরবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এমনটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওই বাবার জন্য, ওই ধৈর্যশীল বাবা মার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, যে ঘরের নাম হবে বাইতুল হামদ।
মানে মসজিদের নাম থাকে না বাইতুল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার জন্য বাল্য অবস্থায় যারা মারা যাবে এবং সে ধৈর্য ধরে বলবে আলহামদুলিল্লাহ, এরপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে বলবে আল্লাহ তুমি আমার মুসিবত দিয়েছো, এই মুসিবত তুমি আমার উঠিয়ে দাও, আমার আরো সন্তান দান করবে, আমি ধৈর্য ধারণ করলাম। যদি এমনটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, সেই ঘরের নাম হবে বাইতুল হামদ। তাহলে আমাদের যাদের সন্তান চলে গেছে তাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আমরা এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বাইতুল হামদ নামক একটি ঘর আমাদের জন্য জান্নাতে নির্মাণ করা হবে, যদি এই সমস্ত বাবারা, এই সমস্ত মায়েরা তারা ধৈর্য ধারণ করতে পারেন। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কোনো বালা মুসিবতে অর্পিত হয়, যেমন ছোট বাচ্চা মারা গেছে, সে এখন বালা মুসিবতে, তার টেনশন, তার চিন্তা, এই মুহূর্তে যদি যে কোনো ধরনের বালা মুসিবত কোনো ব্যক্তি, কোনো মুসলিম কোনো বালা মুসিবতে পারে, আপনি যদি তাকে সৎ উপদেশ দেন, ধৈর্য ধরার উপদেশ দেন, তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে একটা বুঝ দেন এবং ধৈর্যের উপদেশ দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানের একটি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। পাশের বাড়ি বাচ্চা মারা গেছে, অনেকে আমরা খুশি হই, বলেছিলাম এরকম করার জন্য, এই যে আল্লাহ বিচার করছে, অমুকে এই করে সেই করে, সেই জন্য তার বাচ্চা কেড়ে নিয়েছে, এটা মোটেও উচিত নয় এই ধরনের মন্তব্য করা। বরং তার পাশে গিয়ে দাঁড়ানো, যে কান্নাকাটির কোনো প্রয়োজন নেই, স্বামী স্ত্রী দুইজনে বেঁচে আছো, আল্লাহ চাইলে এই গাছ থেকে আবার এর চাইতে সুন্দর ফল দিতে পারে, আমরা তোমার পাশে আছি, আমাদের বাচ্চারা আছে, তাদেরকে বলে নাও, আল্লাহ এর চাইতে সুন্দর দিবেন। এবং আল্লাহ ভাষাও শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে যদি আপনি তাকে এই ধৈর্যের উপদেশ দিতে পারেন, তাহলে আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের একটি পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়জন আমরা উপদেশ দেই ধৈর্য ধারণের? আর এখন যে জামানা, উপদেশ দিতে গেলে উল্টা আপনার উপর আরো 100, উল্টা আপনাকে উল্টা বুঝবে। এই হলো আমাদের অবস্থা। আমাদের উচিত সেই দিকে লক্ষ্য রেখে আমরা একে অপরে উপদেশ দিব। তাহলে আজকের আলোচনা আমরা আকিকা সংক্রান্ত বিষয়ে মোটামুটি একটি ধারণা নিয়েছি, এবং বাল্য অবস্থায় কোনো বাচ্চা যে মারা যায়, মা বাবা উভয়ের জন্য সুসংবাদের কয়েকটি হাদিস এনেছি, এবং আকিকা দিলে যে সমস্ত ফায়দা হয় সেগুলো আমরা আলোচনা করেছি। আজকের খুতবার মূল বিষয়গুলো এখানে সমাপ্ত। আপনাদের স্মরণ করে দিতে চাই যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বুধবার দিবাগত রাত্রে আপনারা বৃহস্পতিবার আরাফার দিবস, বৃহস্পতিবার আরাফার দিবস, সেই আরাফার দিবসকে কেন্দ্র করে আমাদের সিয়ামের যে উদ্দেশ্য, সেই সিয়াম আমরা যদি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই আরাফার দিবস অপেক্ষা করছে আমাদের জন্য। বুধবার দিবাগত রাত্রিকে বৃহস্পতিবার সারাদিন আপনার সিয়াম থাকবে। এটি হচ্ছে আরাফার সাথে কেন্দ্র করে। যদি কেউ 1 তারিখ, আজকে হলো 2 তারিখ জিলহজের, একাধারে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারেন। গত জুমায় আমরা আলোচনা করেছি জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। এইখানে যত সালাত, যত সিয়াম, যত দান সদকা এবং তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এখন থেকে, চাঁদ ওঠার পর থেকে এই 10 দিন এবং 12 দিন, একেবারে ঈদের শেষ দিন যে পর্যন্ত কুরবানি করা যায় সেই পর্যন্ত, অর্থাৎ 13 তারিখের সূর্যাস্তর আগ পর্যন্ত এই তাকবীরগুলো সালাতের আগে পরে রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাটে 4 আড্ডায় বসে একে অপরকে আমরা জোরে জোরে স্মরণ করে দিতে পারি। পুরুষরা জোরে জোরে বলবে, মা বোনেরা তারা আস্তে আস্তে পাঠ করবে। রান্নার সময়, যে কোনো সময় আপনারা এই তাকবীরগুলো পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আরাফার সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দান করে। কারণ বিশাল একটি বিনিময়, তা হচ্ছে একদিন সিয়ামের মাধ্যমে সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ হওয়ার সুবর্ণ সুযোগ। সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং শনিবার আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। কোরবানি যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন এবং গোটা 10টা বছর তিনি কোরবানি দিয়েছেন নিজে
কাজে বাস্তবায়ন করেছেন এবং মৌখিকভাবেও এই উম্মাকে আদেশ দিয়েছেন। অতএব এই দুটি জিনিসই অত্যন্ত গুরুত্ব বহন করে যে তিনি কাজে পরিণত করেছেন। 10 বছর তিনি কুরবানি দিয়েছেন, অনুরূপভাবে তিনি মৌখিকভাবেও এই উম্মতকে উৎসাহিত করেছেন। এবং হাদিসগুলো অনেক জায়গায় ধমক স্বরূপ বলা হয়েছে যে সামর্থ্য থাকার পরেও কোরবানি না দিলে ঈদগাহের নিকটবর্তী হওয়া যাবে না। এই সমস্ত হাদিস প্রমাণ করে এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কোরবানি সুন্নতে মুআক্কাদা এবং গুরুত্ব রাখে। অতএব তালমাতাল করে, তাল বাহানা করে যে আমার কিছু সামান্য ঋণ আছে আমি আর দিব না, ঋণ করেও আপনি কোরবানি দিতে পারবেন যদি মনে করেন ওই ঋণ আপনি 2-1 মাসে কিছুদিনের মধ্যে শোধ করতে পারবেন। কিন্তু আপনার ঋণ সারা এবং ঋণ করে কোরবানি দিলে সেই ঋণ শুধাইতে পারবেন না, তাহলে ওই কোরবানি আপনার দেওয়ার প্রয়োজন নেই। কারণ কোরবানি চাইতে ঋণের বোঝা আরো বেশি ভারী। এটা বান্দার হক, সেটা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। অতএব সামনে আমাদের কোরবানি আসছে, কোরবানিকে কেন্দ্র করে যাদের সমর্থন রয়েছে একা দেওয়ার একা দেবেন, যাদের সমর্থন নেই ভাগে দেওয়ার চেষ্টা করবেন। এবং যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার সুদ মুক্ত টাকা এবং ঘুষ মুক্ত টাকা এবং অন্যায়ভাবে জুলুমভাবে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কি তার আগে কাউকে ঠেকিয়ে কোনো দেনদারবার বসিয়ে বা কোনো জায়গায় সাদাবাজি করে 1-2 লাখ টাকা কামিয়ে বিশাল 2 লক্ষ টাকা করে দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ নেই। সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ নেই, ঘুষের টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ নেই। অবৈধ উপার্জনের কোরবানি যত বড়ই হোক আল্লাহর কাছে সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই। হালাল টাকায় সামান্য একটি খাসি হলেও আপনার কাছে সেটাই প্রিয় যদি তাকওয়ার ভিত্তিতে হয়। তাহলে আমাদের কোরবানিগুলো হোক তাকওয়ার ভিত্তিতে, আমাদের ইবাদতগুলো হোক তাকওয়ার ভিত্তিতে, আমাদের সব আমলগুলো হোক তাকওয়ার ভিত্তিতে এবং আমাদের আকীকাও হোক তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।